যদি ভারতবর্ষে কোনো পার্টি সেকুলারিজমটাকে মেনে চলে এক এবং একমাত্র সেটা এই বামপন্থী দলগুলোই করে। এবং প্রকাশ্যেই বলতে পারি আমি সরাসরি বামপন্থী, কোনো দ্বিমত নেই, কোনো ডাউট নেই। ছোটবেলা যদি একটা কথা বলি, ছোটবেলায় ওই মানে লোক অ ক খ শেখে, আমরা বাংলা মাধ্যমের ছাত্র। তো আমি প্রথম দেওয়ালে কাস্তে আঁকা শিখেছিলাম। মানে আমার বাড়িতে যদি যাও, আমার গ্রামের বাড়িতে, সেখানে এখনো বাড়ির পুরোনো জানালাগুলোতে দেখলে ওই কাঠারই না কাস্তে বোঝা যাবে না, কিন্তু বেশ কিছু জায়গায় আঁকা টাকা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বামপন্থার পাঠটা একদম বাড়ি থেকে। তারপরে খানিকটা বাড়ির দিক থেকে বলো বা নানা রকম, তখন সেই সময় অজিত পাঁজা মন্ত্রী ছিলেন, খুব ছোটবেলার কথা। আমি একটা দেওয়ালে কার্টুন এঁকেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তোমার মনে থাকবে, তোর চৈতন্য হোক, অজিত পাঁজা নাটক, সেটা নিয়ে বাড়িতে থ্রেট করতে চলে এসেছিল সেই জন্য। দেখো, মমতা ব্যানার্জির দল মানে তৃণমূল কংগ্রেস মুসলিম ঘেঁষা এবং একদম মানে প্রকাশিত সত্য। বিজেপি হিন্দু ভাষা, হিন্দুত্বটাই তার একমাত্র কারবার, ওটা দিয়েই সে খায়। বামেদের অবস্থানটা কি? মানে আমি যদি ধরি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, এই মুহূর্তে একমাত্র রাজ্যসভার সাংসদ পশ্চিমবঙ্গ থেকে, তার কি দায় পড়েছিল যে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আমি সেকুলার, বা আমি ওই কি বলে বাংলায় ওটাকে, সেকুলারকে, যে আমি সর্বধর্ম ধর্ম নিরপেক্ষ, এটা প্রমাণ করার জন্য তাকে গরুর মাংস খেতে হলো। আমি তখনই এটা মানতাম যদি ওনার পাশে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম একটু শুয়োরের মাংসটা খেতেন, তাহলে ব্যাপারটা ইকুয়ালিটির মধ্যে আসতো, যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমি আমারটা পালন করব, ওরটা ও পালন করবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বিকাশ ভট্টাচার্য বামনের ছেলে হোক আর ডোমের ছেলে হোক, আমার দেখার দরকার নেই, প্রখ্যাত আইনজীবী হোক, সে যখন ছিল পার্টির একজন নেতা, তার সঙ্গে কে ছিলেন? আব্দুল মান্নান, সেও অন্য পার্টির এক নেতা, তিনি মুসলিম, তিনি বামুনের ছেলে, দুজনেই গরু খাচ্ছেন। আব্দুল মান্নানও ন্যূনতম প্রমাণ করতে পারতেন যে আমি একটু শুয়োরটা খেয়ে দেখি, ওটা হারাম। প্রবলেমটা এই জায়গায়, এই যে সিলেক্টেড সেকুলারিজম, এই সিলেক্টেড সেকুলারিজমটা লোক নিচ্ছে না। মানে আমার অবস্থানটা অস্পষ্ট। আমি বলছি না এখানে যে মানে পার্টি সেকুলার নয়, পার্টি সেকুলার আনডাউটলি। যদি ভারতবর্ষে কোনো পার্টি সেকুলারিজমটাকে মেনে চলে এক এবং একমাত্র সেটা এই বামপন্থী দলগুলোই করে। আমি একটা প্রশ্ন করেছিলাম, সেদিনও উত্তর পাইনি, ভবিষ্যৎ যেন কোনোদিনই পাওয়া সম্ভব না। যখন এই ধর্ম, কর্ম, বিশ্বাস, অবিশ্বাস, কুসংস্কার, বিজ্ঞান মঞ্চ নিশ্চয়ই জানো, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন আমার চোখ গেল জয়দীপ লাহিড়ির মানে একটা হাতে 4টে বিপদদারিণীর ধাগা, 6টা আংটি, লক্ষণ সেটা 10টা হাতে 10টাই আংটি, মানে নীলা, চুনি, পান্না, মুক্ত কোনোটাই নেই, সব গ্রহ শান্ত। আমি বলতে উঠে একটাই কথা বলেছিলাম যে এখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং যিনি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন, এতক্ষণ আমি কুসংস্কার, পার্টি, ধর্ম, বিশ্বাস, অবিশ্বাস, ঠাকুর সব শুনলাম, বুঝলাম না যে যারা আমাদেরকে এই পথে নিয়ে যেতে চাইছেন তারা কেন নিজেরা ব্যতিক্রমী আচরণ করছে। যে কেন না, যদি আপনারা একটু নিজেদের হাতের দিকে একটু হাতটা তুলে ধরুন। আমি প্রথম দিন লক্ষণ সেটকে বলছি, তখন লক্ষণ সেট মানে শেষ কথা, মানে 2000 হলদিয়ার মুকুটহীন সম্রাট। লক্ষণ সেট একটু হাসলো, হেসে হাতটা এরকম তুলে দেখালো, জয়দীপ দা ছিল, জয়দীপ দা এরকম দেখালো না, মানে এটা আমি মানে এটা আমি উত্তরটা জানি, উত্তরটা দেবো। হ্যাঁ বলো, এটা বাড়ির মা বাধ্য করেছে অথবা বৌদি ডেফিনেটলি বাধ্য করেছে, তাই আপনি পড়ে আছেন, এটাই অ্যান্সার। হ্যাঁ, মানে বিষয়টা ওই রকমই, তো ওটা দিয়ে জাজ করো না। না, জাজ করছি না, এটা আপনি নয়, এটা আপামর যারা এই বিষয়টাকে অগ্রাহ্য করে কথা বলেন। আপনি নাস্তিকতা পালন করুন, সব, আমি পুরোটাই নাস্তিক। আমি ইভেন আমার বাবা মারা যেতে ন্যাড়া পর্যন্ত হই, আমি নিজে, মানে সব ন্যাড়াটা হয়ে ওই যে কাছা টাছা নেয় না, আমি নিইনি, আমাকে কেউ সমাজচ্যুতও করেনি, কেউ আমাকে একঘরে করে দেয়নি। আমার এক বন্ধু যে এসএফআই করতো, বর্তমানে করে না, সরকারি চাকরি করে, এবং চাকরির কারণের জন্যই কখনো করতে পারবে না, সে এমনই একটা দপ্তরে করে। আর আগে সে এসএফআই এর একটা বড় পদে ছিল। ও যখন কলেজে গিয়েছিল, একদিন মাথায় একটা মানে পুজোর কোনো ফোঁটা, যেমন তিলক হয় এরকম কিছু একটা লাগিয়ে গিয়েছিল।
তুমি যেমন বলেছিলে লক্ষণ সেটের হাতের আংটি দেখে, ওকে ওরকম কেউ একজন বলেছে কমরেড এইসব কিন্তু পরে আসা যাবে না। ও তখন এসএফআই এর আমাদের জেলার একটা পদাধিকারী, তো ও তখন মুখের ওপর বলে দিয়েছিল যে হরকিষাণ সিং সুরজিৎকে কি মাথা পাগড়ি খোলানো সম্ভব? খোলানো হয়েছিল, এটা বলেছিল। তো এই যে জায়গাটা, মানে তোমার কি এখন মনে হয় না যে মানে তুমি যেটা বললে যে ধর্মনিরপেক্ষতাকে প্রকৃত অর্থে প্র্যাকটিস বামপন্থীরাই করে বা সিপিএম করে? এই আর কিছু বলে, এটাকে যে বিশাল অসমর্থনযোগ্য বা এটা গেল এরকম কিছু না, এমনিই গেছে। আর এই যাওয়ার জন্য যদি আমি বলি, তার জন্য একমাত্র একমাত্র দায়ী রিজিডনেস। বামেদের সব ভালো, প্রত্যেকটা জিনিস, আইডিওলজি ভালো, কথাবার্তা ভালো, এই করব সেই করব অমুক করবো ভালো, কিন্তু যেটা নিচ্ছে না কি জানো, সেটা অ্যারোগেন্স। যারা আছে, যারা এক্সিস্ট করছে, তারাও যখন মানুষের সঙ্গে কথা বলছে তখনও এই জিনিসটা বলছে যে শুধু আমি ঠিক, তুমি ঠিক হতেই পারো। মানে মৌলবাদ, মৌলবাদ, এই মৌলবাদটা মানুষ নিচ্ছে না। এটা তুমি একদম মানে কোচবিহার টু কাকদ্বীপ যদি দেখে নাও এন্টায়ার, তুমি দেখবে একটা পাড়াতে যদি 5টা ভোট থাকে আর একটা নেতা থাকে, তুমি দেখবে ওই যে লোকটা নেতা, তার কথা, তার মানে ভয়েস, যেভাবে বলার কায়দা, তার সঙ্গে একদম সর্বোচ্চ নেতৃত্বের কায়দার খুব একটা তফাৎ নেই। গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলছো এটা কি? একদম ভীষণ এই জায়গাটার জন্য কোথাও একটা ভোট টোট পাচ্ছে না, এবং পাওয়ার সম্ভাবনাও নেই 2026 সালে।